শেরপুরে বন্যার ৪ মাস পেরোলেও নন্নী বারোমারি সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। এলাকাবাসী বলছেন, সড়কের দুটি স্থান ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। এতে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন তারা। শাকিল মুরাদের প্রতিবেদন। গেল বছরের ৪ অক্টোবর ভয়াবহ বন্যায় তলিয়ে যায় সীমান্তবর্তী জেলা শেরপুর। পানির প্রবল স্রোতে বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন রাস্তাঘাট। বন্যায় নালিতাবাড়ী উপজেলার নন্নী বারোমারি সড়কের ২ জায়গা ধসে যায়। এছাড়া সড়কের দুপাশে অন্তত ৩০০ মিটার ভেঙে গেছে, যে কারণে ৪ মাস থেকে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। যখন আমরা স্কুলে বা কলেজে যাই সঠিক সময়ে যেতে পারি না, যদি শর্ট সময়ে বের হই, আর যেখানে ৫ টাকার ভাড়া সেখানে ১০ টাকা এবং ১৫ টাকা বেশি দিতে হয় আমাদের। আমরা এদিকে আসতে পারতাছি না, যাইতে পারতাছি না, ভাঙ্গা হাইটটা যাইতে হয়, পোলাপান নিয়ে কষ্ট হয়, রাস্তাঘাটে অনেক সমস্যা। মানে আগে কম সময় লাগতো, এখন ২ জায়গায় দাঁড়ান লাগে, গাড়ি পাওয়া যায় না, এর জন্যই বেশি সময় লাগে। ভাঙ্গা যাওয়ার পরেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত নিচ্ছে না এটা ঠিক করার জন্য। এলাকাবাসী বলছেন, সড়কটি ৪ মাসেও মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে খরচ। তাই দ্রুতই সড়কটি মেরামত করার দাবি তাদের। আমাদের মেয়েরা যারা গর্ভবতী হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়, তখন তারা সঠিক সময়ে না যাওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটে যায়। রাস্তা যাওয়াই যায় না। বন্যার পর থেকে এরকম আমরা সবাই চাই যে রাস্তাটা মেরামত করে দেয়। যখন বাড়ি থেকে বের হই তখন সঠিক সময় গাড়ি পাওয়া যায় না, আর গাড়িকে যদি বলি যে যাবেন ভাঙা পর্যন্ত, বলে রাস্তা ভাঙা, যাওয়া যাবে না। সড়কটি সংস্কারে ইতোমধ্যে প্রাক্কলন তৈরি সহ অনুমোদন সম্পন্ন হয়েছে। দ্রুতই 2টি কালভার্ট নির্মাণ সহ সড়ক মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের প্রকৌশলী। এই বিচ্ছিন্ন অংশগুলির কি কাজ করা যায় সে বিষয়ে আমাদের হেড অফিস থেকে বারবার পরিদর্শনে এসেছেন এবং তারা এখানে 2টি কালভার্টের জন্য প্রস্তাব করেছিলেন। এই 2টি কালভার্টের আমাদের অনুমোদন হয়ে গেছে, আমরা প্রাক্কলনও পাঠিয়ে দিয়েছি। প্রাক্কলন অনুমোদন হওয়া মাত্র আমরা আশা করতে পারি আমরা পরবর্তী সপ্তাহে টেন্ডার প্রসেসে যেতে পারবো। এই সড়ক দিয়ে নাকুগাঁও স্থলবন্দর, বারোমারি মিশন, ইউনিয়ন পরিষদ, উপস্বাস্থ্য কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বন্যার ৪ মাস তো পার হয়েছে, এরপরেও কেন নন্নী বারোমারি সড়কটি মেরামত করা হচ্ছে না? সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছে, আর স্থানীয়রা কি ধরনের দুর্ভোগের মধ্যে আছেন জানাবেন আমাদের। লাবণী, আমি আসলে প্রথমে জানিয়ে রাখি, শেরপুর জেলা শহর থেকে কিন্তু নালিতাবাড়ী উপজেলার নন্নী বারোমারি যেতে হলে কিন্তু আসলে এই রাস্তা দিয়ে আসলে যেতে হয়। এটি মূলত আমরা প্রধান সড়ক হিসেবে আসলে জানি। তবে শেরপুরের স্মরণকালের যে ভয়াবহ বন্যা, এই বন্যায় কিন্তু আসলে 2টি স্থানে অন্তত ৩০০ মিটারের বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দীর্ঘদিনও আসলে সংস্কারে আসলে কোনো উদ্যোগ আমরা দেখিনি নিতে সড়ক ও জনপথ বিভাগকে। তবে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এই সড়কটি আসলে ভাঙার ফলে বিকল্প সড়ক না থাকায় কিন্তু আসলে তারা বাধ্য হয়ে গ্রামীণ যে কাঁচা রাস্তা, অর্থাৎ আমি যদি আপনাকে বলতে চাই যে একেবারে প্রত্যন্ত এলাকার যে গ্রামগুলো রয়েছে, গ্রামের যে উঠান দিয়ে যে রাস্তা যাতায়াত, সেটি দিয়ে আসলে যাতায়াত করছে। এছাড়া আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই রাস্তা দিয়ে কিন্তু আসলে নাকুগাঁও স্থলবন্দরে আসলে যেতে হয়। বিশেষ করে যদিও নাকুগাঁও স্থলবন্দরের দ্বিতীয় আরেকটি রাস্তা রয়েছে, এটি কিন্তু আসলে অল্প সময়ের যে রাস্তাটা, সেটি কিন্তু আসলে এই রাস্তা হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া আমরা সড়ক জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে সংস্কার হবে, কিন্তু আসলে বিকল্প এখন পর্যন্ত আসলে সড়ক যে যাতায়াতের এটার কোনো আসলে উদ্যোগ নেয়নি। তবে গতকাল আমি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলেছি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাকে কিন্তু জানিয়েছে যে চলতি মাসেই তারা যে সংস্কার কাজে আসলে অনুমোদন পেয়েছে। চলতি মাসে কিন্তু ওই ভাঙন অংশে 2টি কালভার্ট সহ সড়কটি আসলে মেরামত করা হবে। তবে স্থানীয়রা বলছেন যেন মেরামতের সময় কিন্তু আসলে বিকল্প যেন যে রাস্তাটা, সেটি আসলে যেন নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। লাবণী, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ।
শাকিল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে বন্যার 4 মাস পার হয়েছে, তারপরও নন্নি বারোমারি সড়কটি মেরামত হয়নি। এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।